আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো ওপো A5 Pro, যেটি এখন বাংলাদেশের সবচাইতে লো বাজেটের সবচাইতে ভালো মানের একটা স্মার্টফোন। অনেকেই আবার বলবেন যে 23-24 হাজার টাকার মধ্যে কিভাবে বাজেটের ফোন হয়। এই বাজেটে ওপো যে দারুণ সব ফিচার দিয়েছে, অন্যান্য ব্র্যান্ড এই দামে এত কোনো ফিচার দেয়নি। তো বন্ধুরা, এই ওপো A5 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ হয় 9 মার্চ 2025-এ। কেন এই বাজেটে ওপো A5 Pro আপনারা কিনবেন, আপনাদেরকে আমি পুরো ভিডিওতে জানিয়ে দেব। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে জাহিদ হোসেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের হাতে যে ফোনটি আছে, এই ফোনটি 8GB 128GB ভেরিয়েন্টে। এটির বর্তমান প্রাইস 23,999 টাকা, কিন্তু আপনারা যদি দাম দর করেন 22,500 টাকার মধ্যে এই ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। এই ফোনটির মূলত দুইটি কালার হয়, একটি টিয়া কালার, একটি কলিজা কালার। ফোনটি আনবক্সিং করলেই পেয়ে যাবেন ফোন, সাথে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটা চার্জার, একটা কেবল, যে চার্জারটি মূলত 45 ওয়াটের সুপার ভোক ফাস্ট চার্জার, যেটি মূলত 76 মিনিটে ফুল চার্জ হবে। 5800 এমপিআর ব্যাটারির সাথে কোম্পানি বলতেছে 4 বছরও এটিকে আপনারা কিছু করতে পারবেন না। 4 বছর ব্যবহার করার পরও ব্যাটারি গুণগত মান খুব ভালো থাকবে। যেহেতু ফোনটি স্মার্ট, এই হিসাবে থাকছে 2 বছরের ডিসপ্লে ওয়ারেন্টি। হয়তো আপনারা অনেক অ্যাড দেখেছেন, এই ফোনটি 5 তলা থেকে ফেলে দিলেও ভাঙবে না। ডিসপ্লে গুণগত মান এত মজবুত। ডিসপ্লে হিসাবে এখানে থাকছে 6.67 ইঞ্চির LCD 90 হার্টসের একটি ডিসপ্লে। ওপ্পো কিন্তু দারুণ একটা কাজ করেছে। ওপ্পো A5-এর আশেপাশে যে ফোনগুলো আছে, যেমন রিয়েলমি C75 এবং হাওয়াই, হনর, মানে বিভিন্ন ব্র্যান্ডের প্রত্যেকটি ফোনের সাথে তারা কম্পেয়ার করে এই লিস্ট দিয়েছে, যারা এই ওপ্পোর সাথে কোনোভাবেই পারবে না। ওপ্পোতে এমন এমন বড় বড় ফিচার দিয়েছে, আপনারা হয়তো দেখলে বা ব্যবহার করলে বুঝতে পারবেন এই ফোনটি। যেহেতু এই ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট এবং রেজুলেশন হিসেবে থাকছে 720x1604 পিক্সেল, এই জন্য খুব ভালো স্মুথনেস পেয়েছি। কিন্তু এই দামের মধ্যে আরেকটু বেটার ডিসপ্লে হলে ভালো হতো, কিন্তু টেকসই হিসাবে বা ডিসপ্লের গুণগত মান বা ডিসপ্লে আপনার শক্তপোক্ত হিসাবে 100-তে 100 দেওয়া যাবে। আগেই বলেছিলাম এটি দুইটা কালার হয়, একটি মোচা ব্রাউন, একটি অলিভ গ্রিন। আমাকে এই কলিজা কালারটি খুব ভালো লেগেছে, আর গ্রিনটা একটু আপনার লেদার ফিনিশ, হয়তো আমি মনে করলাম ময়লা আটকেবে, এই জন্যে ওইটা নিলাম না, এইটা নিলাম। কিন্তু দুঃখের বিষয় একটা, এখানে কোনো ডলবি অলমোস্ট সাপোর্ট থাকতেছে না, ডুয়েল স্পিকার নেই এবং নয়েজ ক্যান্সেলেশন নেই। কিন্তু এই দামের মধ্যে এই জিনিসগুলো দেওয়া উচিত ছিল। টিভিতে বা ইউটিউবে অনেক অ্যাড দেখতে পারবেন এই ফোনের সম্বন্ধে, অনেক ভালো বা শক্তপোক্ত। আমরা কিন্তু সেই ধরনের টেস্ট আজকে করব না, শুধু আজকে আনবক্সিং ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার কমেন্টে মতামত জানাবেন। তো বন্ধুরা, এবার ক্যামেরা সেকশনে আসা যাক। ক্যামেরা হিসাবে আছে এখানে একটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা এবং একটা আছে ম্যাক্রো 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই 50 মেগাপিক্সেল ক্যামেরাটি 1080 প্রিন্টে আপনার 30 FPS রেকর্ড করতে পারবে ভিডিও এবং 4K পর্যন্ত রেকর্ড করতে পারবে 60 FPS। এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি 1080 প্রিন্টে আপনার ভিডিও করতে পারবে। এক কথায় ক্যামেরা 50 মেগাপিক্সেল হিসাবে অসাধারণ। অন্যান্য ফোনে যেগুলো আমি দেখছি যে 50 মেগাপিক্সেল, তার সাথে এটা অনেক ভালো হিসেবে বিবেচনা করা যায় এই 50 আর 8 মেগাপিক্সেল ক্যামেরাটি। যেহেতু এই ফোনটিতে রয়েছে 8GB র্যাম, 128GB স্টোরেজ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6H 4 জেনারেশন 1। যেহেতু স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে, আশা করা যায় মিডিয়াটেকের মতো 2-3 বছর পর স্লো হবে না। সাথে আরও কিছু বিশেষ ফিচার রয়েছে। র্যাম হিসাবে LPDDR4 এবং USB 2.1, OTG সাপোর্ট তো আছেই। আরও বিভিন্ন প্রকার সুবিধার কারণে এই